নমস্কার বন্ধুরা, শবরী রকমারির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শীতকাল তো এসেই গেছেন, আপনারা সবাই কেমন আছেন? আর শীতকাল এলে সবার প্রথম মনে পড়ে নতুন চাল, নতুন গুড়ের সুগন্ধযুক্ত পিঠে, পুলি আর পায়েসের কথা। তো বন্ধুরা, আজকে সেরকমই একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা হয়তো কম বেশি সকলেই বাড়িতে বানিয়ে খান, কিন্তু আমি আজকে আমার মতো করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকে রেসিপি বানানোর জন্য যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ি। আমি একটা বোলে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম সামান্য নুন, হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে এটাকে মাখতে হবে। একেবারেই পুরো জলটা ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে একটু একটু করে মাখতে হবে, তা না হলে পাতলা হয়ে যেতে পারে। আর সেই জন্য খুব হাতের সাহায্যে অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। গরম জলটা কিন্তু হাত সওয়া হতে হবে। তো এইভাবেই অল্প অল্প গরম জল দিয়ে পুরো ওই গুঁড়োটাকে আমি একটা ডোয়ের আকার দিয়ে নিয়েছি। ঠিক দেখুন, এরকম দেখতে হবে। এবার হাতের মধ্যে সামান্য তেল নিয়ে ওই ডোটা থেকেই অল্প অল্প করে নিয়ে আমি এক একটা করে লেচি বানিয়ে নেব। ঠিক এই রকম দেখতে হবে। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বানিয়ে নেব। দেখুন, সমস্ত লেচিগুলো আমার বানানো হয়ে গেছে। এইগুলো থেকে এবার আমি কড়ায় দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে প্রথমে একটু সামান্য ফুটে উঠতে দেব। দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ পরিমাণ চিনি আর 2 বড় চামচ পরিমাণ খেজুরের গুড়। আমি এখানে গুড়ের যে গুঁড়োটা সেইটা ব্যবহার করেছি। এবার বেশ ভালোভাবে ফুটে উঠতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। সমস্ত পরিমাণগুলো কিন্তু একই রকম মাপের রাখবেন। একই কাপের চাল যে মাপে হবে, চিনিও সেরকম মাপেরই দেবেন। আর এখানে দিয়ে দিলাম সামান্য 1 চিমটি পরিমাণ ছোটো এলাচের গুঁড়ো। তো পুরো আমার ভালোভাবে নারকেলের ছাইটা তৈরি হয়ে গেছে। এইভাবে ক্রমশ নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে যাতে কড়ার গায়ে ধরে না যায় বা পুড়ে না যায়। এবার এটাকেও আমি একটা মণ্ডর আকারে তৈরি করে নিচ্ছি। আর এটা যাতে কড়ার থেকে খুব সহজেই উঠে আসে, সেই জন্য সামান্য অল্প একটু আমি ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো মণ্ডটাকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। আবার এখানে একটি পিঠে মেকার বা গুজিয়া মেকার নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা করে আমি লেচি দেব। ঠিক এইভাবে তৈরি হয়ে যাবে, যেরকম লুচি তৈরি হয় ঠিক লুচির মতো এরকম ঠিক তৈরি হয়ে যাবে, লুচি বা পুরির মতো আকারে। এবার এটাকে অপর একটা জায়গায় দিয়ে এখানে অল্প পরিমাণ যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ঠিক এইভাবে একটা পাশে দিয়ে আবারও চাপ দিয়ে আমি এটা পিঠের আকারে গড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটা ডিশের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। আমি আরেকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে লুচির আকারে গড়ে নিয়ে আবার অপর পাশটায় দিয়ে দেব। এবার তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নারকেলের পুর। একইভাবে পিঠের মতো আকারে আমি গড়ে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলোই পিঠের আকারে আমি গড়ে নেব। দেখুন থালার মধ্যে আমি রেখে দিয়েছি। প্রত্যেকটা আমার তৈরি হয়ে গেছে। লেচি থেকে পিঠের আকারে পুর দিয়ে আমি বানিয়ে নিয়েছি।
কত সুন্দর দেখতে লাগছে। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে 1 বাটি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম যে কাপের মাপের আমি চাল বা নারকেল নিয়েছি তার হাফ কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায়। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ছোটো এলাচের গুঁড়ো, আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একে একে তৈরি করা পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব, আর মিনিট 5 মতো আমি একটু ফুটিয়ে নেব। প্রথমেই কিন্তু আমি গুড় দেব না, গুড় দিলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যেতে পারে। গুড়টা আমি দেব সুন্দর কালার একটা ফ্লেভারের জন্য। তো পিঠেগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে দিতে হবে। এইবার 2 চামচ পরিমাণ খেজুরের গুড়, যে গুঁড়ো ডাস্টটা পাওয়া যায় সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য 1 মিনিটের মতো ফুটিয়ে উঠলেই আমি নামিয়ে নেব। এর মধ্যে শেষে একটুখানি সামান্য ছোটো এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে ঠান্ডা করে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। তো বন্ধুরা দেখলে যে কত সহজে সুন্দরভাবে আর শীতকালীন একটা সুন্দর রেসিপি আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।